আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রিফাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হইতেছে আমাদের বাল্কিং জার্নি ডে 17, 17 তারিখ, সোমবার। তো আজকের দিনটা অনেক সানি, প্রচণ্ড রোদ, আমি ঠিক মতো চোখ মেলতে পারতেছি না। তো আজকে সারাদিনের অ্যাক্টিভিটি আপনাদেরকে দেখাবো। লেটস। তো এটা হলো সকালের ব্রেকফাস্ট, 3টা রুটি, একটা কলা, 1 কাপ দুধ, 2টা ডিমও ছিল, সেটা আগেই খেয়ে ফেলছি। আমার ব্রেকফাস্টটা ভাই এরকমই সাদা মাটা, ওইরকমভাবে এখনও পিনাট বাটার বা ওটস অ্যাড করতে পারিনি। আর এই ঘরোয়া খাবারেই আজ মোটামুটি প্রোটিন ইনটেক পূরণ হয় বা কাছাকাছি পর্যন্ত পৌঁছায়। দেখি নেক্সটে যখন ওয়েট আরও বাড়বে তখন প্রোটিনের তো প্রয়োজন হবে, তখন আস্তে আস্তে পিনাট বাটার বা ওটস ডায়েটের মধ্যে অ্যাড করব। আপাতত এইসব খাবার দিয়ে চালিয়ে যাচ্ছি। তো ব্রেকফাস্ট শেষে এখন একটু ছাদে আসলাম। আম্মু বলছে আজকে অনেক রোদ, একটু তোষকগুলো রোদে দিয়ে দেয়, তাই আমাকে সাহায্য করতে তোষকগুলো রোদে দিয়ে দিলাম। আমি ভেরি ফ্যামিলিয়ার বয়। আজকের আকাশটা সত্যি অনেক সুন্দর ছিল। তারপর দুপুর দিকে খাবার খেয়ে ঘুমালাম, একটু টায়ার্ড লাগতেছিল তাই। তো ভালোই একটা ঘুম হলো। ঘুম থেকে বিকালে উঠে বুট সাথে বয়েল এগ খেলাম। তো মিল শেষ, এখন জিমের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। হাত পুরাই ফাঁকা, কিছুই নেই। দেখি আস্তে ধীরে জিমের অ্যাক্সেসরিজ কিনতে হবে। টাকা টাকাটাই তো নাই আপাতত, দেখি আস্তে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। ওই যে আমাদের জিম 3 তলা, তারের জন্য দেখাও যেতেছে না। তো যখন এভাবে সিঁড়ি দিয়ে এন্ট্রি নেই, ওরকম একটা ভাইব আসে। ওয়েটটা আস্তে আস্তে বাড়তেছে ডায়েট মেনটেন করে খাওয়ার জন্য। দেখি কবে 5-এর ঘরে পৌঁছায়। তো আজকে হইতাছে আমাদের শোল্ডার প্লাস ফোর আর্মস। তো আজকে শরীফ ভাইয়ের সাথে ট্রেনিং করছি। উনি আমাদের জিম ব্রো, ওনার কাছে ভালো এক্সপিরিয়েন্স আছে এবং নলেজও। উনি ভালো ভ্যারিয়েশন করতে পারে এক্সারসাইজের মধ্যে। তো বারবেল শোল্ডার প্রেস দিয়ে এক্সারসাইজ শুরু হলো। এটাতে প্রোগ্রেসিভ ওভারলোডও ছিল। ফ্রন্ট এবং ব্যাক দোনোটা মিলিয়ে 24টা র্যাপ মারলাম। ট্রেনিং প্রিন্সিপাল অনুযায়ী এক এক দিন এক্সারসাইজের এক এক ধরনের ভেরিয়েশন করতে হয়। প্রেসিং মুভমেন্টের পাশাপাশি সাইড রাইজেস এবং লেটারাল রাইজেসেও ফোকাস দিতে হবে। আজকে যদি প্রেসিং মুভমেন্ট দিয়ে শুরু করি, তো অন্য সপ্তাহে বা অন্য দিন সাইড রাইজেস বা লেটারাল রাইজেস দিয়ে শুরু করব। তা না হলে সাইড রাইজেস বা লেটারাল রাইজেস মাসেলগুলো ঠিকমতো গ্রো করবে না বা উইক হয়ে থাকবে। তাই ভ্যারিয়েশন করাটা অনেক ইম্পর্ট্যান্ট। এরপর মেশিন শোল্ডার প্রেসের 4 সেট মারলাম উইথ প্রোগ্রেসিভ ওভারলোড। মেশিন দিয়ে এক্সারসাইজ করার একটা সুবিধা হলো এটাতে ফর্মটা ঠিক থাকে, আবার পাশাপাশি হেভি ওয়েটও লিফট করানো যায়। এরপর রিয়ার ডেল্টসের জন্য মেশিন সাইড রাইজের 4 সেট, 15 থেকে 20টা রেপ নিয়ে। তারপর আইসোলেশন মুভমেন্টের জন্য ফেস পুলের 3 সেট উইথ 12 রেপস। ফেস পুলের একটা ভ্যারিয়েশন আছে ড্রপ সেট আর কি, উপরের থেকে একেবারে নিচ পর্যন্ত উইদাউট এনি রেস্ট। দেখি আস্তে ধীরে ওইটাও ট্রাই করাবো ইনশাল্লাহ। তারপর এটাও শোল্ডারের আরেকটা ভেরিয়েশন, এটারও 12 রেপ করে 3 সেট মারলাম। আগে তো শোল্ডার পরে করবো। এই করবো, এই 1 2 স্লো মারো, 3 4 পুরো হাত দেবা, হাত দেবে না মানে আগে শোল্ডার দেবা, আগে রো দেবা, আগে রো।
তো আমার ভুল হইতেছিল, তখন শরীফ আমাকে বলতেছে যেইভাবে না এইভাবে হইব, প্রথমে তোমার শোল্ডার আগে উঠবো, তারপর পরে তোমার হাত বা কোনোই। তো এর পরের এক্সারসাইজ হলো শোল্ডারের ওই ফ্রন্ট হেল্ডটা আর কি। তো এর জন্য নর্মালি আমরা ডাম্বেল ইউজ করি, তো আজকে ভ্যারিয়েশন করতেছি বা একটু আলাদা টাইপের করতেছি, তাই 10 কেজির প্লেট নিলাম। তো ওইটা দিয়েও মাসল ভালোভাবে হিট হয়েছে এবং সেই লাগছে। তারপর ডাম্বেল লেটারাল রাইজেসের 4 সেট উইথ প্রোগ্রেসিভ ওভারলোড। ভাই এটা মারার পর লিটারালি আমার হাত উপরে উঠতেছিলই না, যে আমার সাপোর্ট দরকার পড়ছে। তারপর আপার ট্র্যাপসের জন্য বারবেল শাং দিয়ে আমাদের শোল্ডার এক্সারসাইজ শেষ। সুন্দর করে ওঠাও, আর উঠে দেবো। তারপর ফোরামসের ব্রেকিডিয়ালিস মাসলের জন্য রিভার্স বাইসেপ কার্লের 4 সেট। এরপর বাইসেপ রড দিয়ে রিভার্স ফোরামস কার্ল বলা যেটাকে, এটারও 3 সেট নাকি 4 সেট জানি মারছিলাম, বাট এটা সেই লাগছিল, পুরো রগ মুখ ফাইটা যাইতেছিল। এরপর শরীফ ভাই ফোরামসের আরেকটা ভেরিয়েশন দেখালো, যেটা ভাই মারাত্মক ছিল, লিটারালি জোস। এটা মারার পর পুরো ফোরামস ফাইটা যাইতেছিল। কিন্তু ইয়ে মরাও না মিয়া। তো গাইস, এর সাথে আমাদের আজকে শোল্ডার এবং ফোরামসের ফুল এক্সারসাইজ শেষ। দেখতে পারতেছেন ভালোই পাম্প হয়েছে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ট্রাইং টু ডু ইট অ্যাগেন টুমরো। আল্লাহ হাফেজ।